জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছে কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1 2 কত % মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার খুব ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছি। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন যখন যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নেবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কি না এখন? 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কি না? আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারতেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরাও একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে, খেয়াল করে দেখেন। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়।
আর কিছু মানুষ আছেন ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, তাদেরকে খুঁজে পাওয়া কি একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো যেটা বলছিলাম, 1 নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2 ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন, দেশে দেশে, উপমহাদেশে উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কি না? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নাই, ওটা আমি বুঝবো আমার মতো করে, কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটাই কি আপনার চিন্তা চলতো না? আর অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। এটা তো বাহার, ক্যাল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গায় চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন সুন্নাহ সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না। এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি, কারা শাসন করছে? জায়নিস্টরা। জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি, সব খ্রিস্টান জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত, তহমত, এত অপবাদ আসতেছে, এগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়। সারা জীবন এগুলোই শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলার কি দরকার? তা বললাম, স্যার আপনার বয়স কত? 45। তো 45 আপনি অজু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি অজু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে।
পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। তো এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ। এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ। এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে চাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে। আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলবো। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু করবে, ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হকি স্টিক নিয়ে মারামারি করা, 200 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করার, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্যে? ওইটা অ্যাচিভ করলেই বা আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক, ইউটিউব স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েক এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু আদনান এই এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছে অনলাইনে, হ্যাঁ, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনেই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই,
খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বলল, সঙ্গত কারণ নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বলল, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1,00,000 মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1,00,000 মানুষের গোনা আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যদি বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তোহমতের, অপবাদের এত এত গুনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল নাকি, গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাটে চাপানো হবে। তখন দেখা যাবে যে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়কির মতো মনে করি। ইচ্ছা হইলে বলে দিলাম, ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম।